অ্যাকচুয়ালি তাদের হবে না, শুধু পানিও ভিজতে হবে। আমি তাদের ঘর বাড়িতেও যাব, গিয়ে পাচন খাবো এবং তাদের আতিথেয়তা গ্রহণ করব। এই মুহূর্তে আমাকে দেখতেই পাচ্ছেন, আমি পুরোপুরি ভিজে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি খাগড়াছড়ির পানখাইয়া পাড়া। এখানে সাংরাই উৎসব চলছে। এটা হচ্ছে মারমাদের পানি খেলা। সো আমরাও ভিজেছি, সবাই ভিজেছে। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের একেবারে ডিফারেন্ট একটা উৎসব দেখাতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, এনজয় করবেন, অনেক বেশি এনজয় করবেন এই উৎসবটা। এই উৎসবে অ্যাকচুয়ালি অনেকেরই আসার স্বপ্ন থাকে, অনেকে এটা বইয়ে পড়েছে, অনেকে এটা অনেকের কাছে শুনেছে, কিন্তু অনেকেরই আশা হয়নি। সো আমি চাই আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সাংরাই উৎসবটা পুরোপুরি দেখেন। ভিডিওটি স্পন্সর করেছে ঝুমঘর.com। যারা পাহাড়ি প্রোডাক্ট পছন্দ করেন তারা ঝুমঘর.com-এ যাবেন এবং ভিজিট করে দেখবেন কোন প্রোডাক্ট আপনার পছন্দ হয় সেটা কিনবেন। মূলত এই অনুষ্ঠানটা প্রাচীনকালে অন্য একটা উদ্দেশ্য নিয়ে শুরু হয়। যেমন পাহাড়ের মানুষরা তো অনেক গহীন পাহাড়ে থাকতো, একজন এক এক পাহাড়ে থাকতো, অনেকের সাথে অনেকের অনেক বছর ধরে দেখা পর্যন্ত হতো না। তখন এই উৎসবটা করা হতো যেন সবাই এক জায়গায় এসে একত্রিত হতে পারে, তরুণ তরুণীরা একে অপরকে পছন্দ করতে পারে। যে যাকে পছন্দ করত তখন তাকে সে পানি মারত। পানি মারার পরে হয়তো তাদের মধ্যে ভাবের আদান প্রদান হতো, বিয়ে হতো। কিন্তু এখন যেহেতু যুগ বদলেছে, সময় বদলেছে, সব কিছুই বদলেছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, তো ওই উৎসবটাই এখনও রয়ে গেছে। তবে এখন যে যাকে পারছে পানি মারছে। তবে এখনও অনেকেই অনেকের মনের মানুষকে পানি ছিটায়, ভাবের আদান প্রদান করে। তবে আগের মতো নিয়ম করে না, যে যাকে পারছে এখন পানি মারতে পারবে, কোনো সমস্যা নেই। মারমা মেয়েরা যে ড্রেস পরে ডান্স করছে ওটার নাম হলো থামি। আজকের দিনে সবাই নতুন নতুন থামি কিনেছে শুধুমাত্র এই পানি উৎসবে আসার জন্য। সেই সকালবেলা থেকে তারা সাজতে শুরু করেছে, সেজেছে বিভিন্নভাবে, যে যেভাবে পেরেছে সেজেছে, দেন এখানে উৎসবে এসেছে। উৎসব থেকে গিয়ে তারা আরও অনেক আনন্দ করবে। মারমাদের এই সাংরাই উৎসবে আসলে আপনি একটা ক্যারেক্টারকে দেখতে পাবেন, সে হলো মুছো। মুছো দেখবেন গাছের পাতালতা পুরো গায়ে জড়িয়ে, হাতে একটা তীর নিয়ে সে নেচে বেড়ায় পুরো সাংরাই উৎসব জুড়ে। এই মুছোকে নিয়ে অনেক গল্প, অনেক সাহিত্য, অনেক উপন্যাস পাওয়া যায় মারমা সাহিত্যতে, মারমা সংস্কৃতিতে। মারমারা এই মুছোকে অনেক সম্মান করে। অনেক সময় মারমারা মুছোকে নিয়ে অনেক গল্প করে, তাদের বাচ্চাদের সাথে মুছোকে নিয়ে গল্প করে। ওই মুছোই এখানে সাজে। মুছো হচ্ছে মারমাদের একটা কাল্পনিক ক্যারেক্টার, যাকে নিয়ে মারমারা সবসময় কথা বলে। এখানে আপনারা যে গানগুলো শুনতে পাচ্ছেন, যে গানের সাথে তারা ডান্স করছে, এগুলো বেশিরভাগই হচ্ছে মারমা গান। মাঝে মাঝে তারা বাংলা গান গাইছে, সেই বাংলা গানের সাথেও তারা ডান্স করছে। মূলত পানি খেলাটা পুরোটাই থাকে পানিকে কেন্দ্র করে। সো দেখতেই পাচ্ছেন এখানে মানুষকে ফ্রিতে লেবু পানি খাওয়ানো হচ্ছে। হাজার হাজার মানুষ এখানে আসছে, হাজার হাজার গেস্টরা এখানে আসছে, তারা ফ্রিতে পানি খাচ্ছে এখান থেকে। মূলত মারমাদের এই উৎসবটা 3 দিন ব্যাপী চলতে থাকবে। যেমন তারা 3 দিনের জন্য অনেকে 3টা ড্রেস কিনে। আজকে পানি খেলার জন্য আলাদা ড্রেস, পরের দিন তারা আরও কিছু অনুষ্ঠান করবে, এর পরের দিন আরও কিছু অনুষ্ঠান করবে। তবে আজকে শুধুমাত্র তারা পানি খেলা করছে।
উৎসবটা 3 দিন ব্যাপী চলতেই থাকে। সো আমরা 3 দিন ব্যাপী এনজয় করব। অ্যাকচুয়ালি তাদের এনজয় করলে তো হবে না, শুধু পানিও ভিজতে হবে। আমি তাদের ঘর বাড়িতেও যাব, গিয়ে পাচন খাবো এবং তাদের আতিথেয়তা গ্রহণ করব। চলেন আমরা আস্তে আস্তে এক এক করে তাদের ঘর বাড়িতে যাই, দেখি তারা সময়গুলো কিভাবে কাটাচ্ছে, এই 3 দিন কিভাবে কাটাচ্ছে। পাহাড়ে বিজুর এই 3-4টা রাত থাকে একেবারেই অসাধারণ। মানে যখন বিজু চলতে থাকবে, পাহাড়ের যতগুলো ঘর আছে, ধরেন আমরা এই যে এখন যেখানে আছি যতগুলো ঘর আছে সবাই সবার ঘরে যাবে। মানে ধরেন 4-5 জন করে দল করে করে সবাই সবার ঘরে যাবে। যাওয়ার পরে পাচন দিবে, তারা পাচন খাবে, যার যেটা সামর্থ্য আছে। পাহাড়ের ফলগুলো আছে, ওই ফলগুলো দিবে, ফলগুলো খাবো। দেন হচ্ছে তাদের একটা ড্রিঙ্কস আছে যেটা রাইস ওয়াইন বলে অনেকে, তো ওটা দিবে। ওটা আবার সবার ঘরে একবার দিবে। এভাবে যদি আপনি 20টা ঘরে যান, 20টা গ্লাস আপনাকে দিবে। যদি আপনার মন চায় আপনি খেতে পারেন, যে খেতে পারে না সে তো অবশ্যই খাবে না। সো এভাবেই সবার ঘরে যেতে হয়। তো সারা রাত এভাবে সবাই মাস্তি করতে থাকে, একজন আরেকজনের ঘরে যাইতে থাকে। তো এরপরে আমরা ধরেন রাত 2টা-2:30টায় এসে ঘুমানোর পরে এখন সকালবেলা একটু ব্রাশ করে নিচ্ছি, দেন হচ্ছে গোসল করে নিচ্ছি। পাহাড়ে গোসল করার মজাই আলাদা, পাহাড়ি পরিবেশে পাহাড়ে জাস্ট পানি ঢেলে ঢেলে গোসল করার মজাই আলাদা। এটা আসলে অসাধারণ অনুভূতি, ভালোই লাগছে আমার। এভাবে আমি সবসময় পাহাড়ে আসতে চাই, থাকতে চাই। ভিডিওটি স্পন্সর করেছে ঝুমগড়.com। আপনি যদি পাহাড়ি প্রোডাক্ট পছন্দ করেন তাহলে ঝুমগড়.com-এ এখনই ভিজিট করুন। এমন একটা এলাকাতে আসলে কারিবা চলে যাইতে মন চায়, তাই না? মনে হয় অনেক দিন যদি থাকতে পারতাম। যাই হোক, তাও চলে যেতে হচ্ছে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।